চিকেন নাসুস, যেটা রেস্টুরেন্টে আমরা অনেক টাকা দিয়ে দাম দিয়ে কিনে খেয়ে থাকি। তো এই চিকেন নাসুসটা ঘরে আপনারা খুব অল্প খরচে কীভাবে বানাতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। চিকেন নাসুস রেসিপি খুব ইজি এবং কি ঘরের খাবারের স্বাস্থ্যসম্মত। তো এর জন্য আমি প্রথমে একটা বাটিতে 1.5 কাপ ময়দা, তারপরে লবণ দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ডো তৈরি করে নিচ্ছি। আর কিছুটা দিয়ে দিয়েছি লবণ। এখন আমি নর্মাল পানি দিয়ে পরোটার ডো যেভাবে করে ইজিভাবে বলে দিচ্ছি আপনাদেরকে। পরোটার ডো যেভাবে করে আপনারা ঠিক পরোটার ডোর মতো এটা করে নেবেন। তো এটাকে আমি এখন কতক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা এর মধ্যে আমি কিছুটা কিউব করে চিকেন, তারপরে কেটে, তারপরে লবণ, আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, সয়া সস। তো এরপর যে লবণটা একটু বুঝে শুনে দিবেন, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এর মধ্যে আমার পরোটার ডোটা অলরেডি হয়ে গিয়েছে, রেস্টে রেখেছি। তো এগুলোকে এখন আমি ছোট ছোট করে আপনাদের সুবিধার্থে একটা পরোটা বড় করে বেলে, তারপরে ওইটার উপরে আমি আরেকটা করে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা দিয়ে দিচ্ছি ময়দা। এভাবে আপনারা দিয়ে প্রত্যেকটা রুটির উপরে এভাবে তেল আর উপরে ময়দা দিয়ে পুরোটাকে একেবারে বেলে নিতে পারেন চাইলে। তো বেলে নেওয়া শেষ। এখন আমি এটাকে হালকা তাওয়াতে আমি হালকাভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখন একটা একটা পরোটা খুলে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, এমনকি এটা খেতেও খুব মজা। আর যারা অলরেডি রেস্টুরেন্টে খেয়েছেন তারা তো জানেনই এটার স্বাদটা কেমন, আর ঘরে তৈরি করার খাবারের স্বাদটা তো ভিন্ন, সেটা জানেনই। তো কেটে নেওয়ার পর আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি বাটার, আর দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে বাটারের সাথে মিক্স করে একটা সস তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো লিকুইড দুধ, কিছুটা লবণ। তো দিয়ে তারপরে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি চিনি, কালো গোলমরিচ আর চিনি দিয়ে এটাকে আমি খুব অল্প আছে এটাকে আমি এখন চুলায় এটাকে কুক করে নিয়েছি। আর উপরে মোজরেলা চিজ দিয়ে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। তো এটাকে বেশি ঘন করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে এক সাইডে আমি এখন দেখতে পাচ্ছেন, যেহেতু এটা সব গলে গিয়েছে, কুক হয়ে গেছে পুরোপুরি। এখন এটাকে থিকনেসটা দেখতে পাচ্ছেন, একটা মজার সস তৈরি হয়ে গেছে। তো এক সাইডে রেখে আমি সেই রুটির টুকরোগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। খুব অল্প আছে, মিডিয়াম টু গোল্ডেন ব্রাউন করে মচমচা করে ভেজে নিব। আর এই রেসিপিটা আসলে কি, ঘরে আপনি একটা রেসিপি করলে অনেকজন মিলেই খেতে পারবেন। তো এর মধ্যে সেই চিকেনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর চিকেনগুলোকেও একইভাবে আমি ম্যারিনেট করে 20 মিনিট পরে এগুলাকে ভেজে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে প্রত্যেকটা রেসিপি ঘরে কিন্তু চাইলেই করতে পারেন। তো এর মধ্যে আমি এখন এগুলাকে সাজিয়ে নিচ্ছি কিভাবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেই পরোটার টুকরোগুলা। তো এগুলা দিয়ে এর মধ্যে চিকেনগুলোকে আমি বড় করে ভেজে এগুলোকে কেটে দিয়েছি। তো উপর থেকে আমি সেই সসটাকে একটা পলিথিনে নিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর উপর থেকে আবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি কোনো অংশ আপনারা যারা নতুন দেখছেন যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর এই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে দিয়ে আমি মোজারেলা চিজ দিয়ে আবার চিকেন দিয়ে এটাকে আমি পুরোটাকে সস দিয়ে পুরো রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের কাছে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। তো যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে বরাবরই সবসময় ধন্যবাদ দিই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে এতদিন আছেন। তো যারাই ভিডিওটা দিচ্ছেন ফুল ওয়াচ করে যাবেন প্লিজ, আর অবশ্যই লাইক করে
এমনকি একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন, যাতে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারি। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা একদম ডান, খাওয়ার জন্য রেডি। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আর আমারটা খেতে দুর্দান্ত হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা সবার কাছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। থ্যাংক ইউ সো মাচ।